আজকে আপনাদের সাথে একটা মজাদার রেসিপি শেয়ার করব, যেটি পুরোই আমার এক্সপেরিমেন্টাল। আর এটির নাম আমি দিয়েছি পটেটো ফ্লাওয়ার। ফুলের মতন দেখতে হয়েছে বলেই তাই দিয়েছি। কেমন হয়েছে নামটি জানাবেন। এক ঝলকে দেখে নিন উপকরণসমূহ। এটির জন্য লাগবে সেদ্ধ আলু। এখানে আমি 6 থেকে 7টি সেদ্ধ আলু প্রথমে ভেঙে নিচ্ছি। খুব ভালোভাবে ভেঙে নিতে হবে, যেভাবে আমরা আলু ভর্তার জন্য ভেঙে নিই। একটু সময় লাগলেও খুব ভালোভাবে এভাবে ভেঙে নিতে হবে, তাহলে খুব সুন্দর হবে জিনিসটা তৈরি করতে। আলু পুরোপুরি ভাঙা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি লবণ, গোলমরিচ, পাপরিকা পাউডার, চিলি ফ্লেক্স এবং অল্প একটু চাট মশলা। এবারে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনেপাতা। দিয়ে দিলাম কুচি করে রাখা কাঁচামরিচ। এবার সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল প্রায় 1 চামচের মতন। এবারে আরেকটু মেখে নিতে হবে। আপনারা প্রয়োজন বুঝে আরেকটু তেল দিয়ে দিবেন, আমি এখানে আরেকটু দিয়েছি। মোট 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করলাম। ডোটা যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতন আর একটু ময়দা। এবারে খুব ভালোভাবে ময়ানটিকে তৈরি করে নিতে হবে। আমাদের ময়ান রেডি। এবার এটিকে একটি রুটি বেলার পিঁড়িতে এইভাবে করে চেপে চেপে দিয়ে দিতে হবে এবং অল্প অল্প করে রুটি বানানোর মতন একটু শেপ দিয়ে দিতে হবে। এটার শেপ যে একেবারে গোল হওয়া লাগবে তা কিন্তু নয়। আজকে আমি এটার জন্য একটি কুকি কাটার ব্যবহার করছি, যেটার শেপটা এরকম ফ্লাওয়ারের মতন। তো এখন বুঝতে পারলেন কেন আমি রেসিপির নাম দিয়েছি পটেটো ফ্লাওয়ার। এইভাবে খুব সুন্দরভাবে এক একে করে আমি সবকটি পিঠা তৈরি করে নিচ্ছি। এটিকে পিঠাও বলা যায়, আবার সন্ধ্যের স্ন্যাক্সও বলা যায়। যেটাই আপনার ইচ্ছা আপনি বলতে পারেন। এভাবে আস্তে আস্তে করে চারপাশের অংশগুলো বের করে নিচ্ছি আর আমার ফুলগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে আমি বাকি অংশটুকুকেও বেলে নিয়ে এভাবে কুকি কাটার দিয়ে কেটে কেটে ফুল তৈরি করে নিচ্ছি। সবগুলো ফুল তৈরি হয়ে গেলে এটাকে ডিপ ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে দিবেন। চাইলে আপনি সরাসরি তেলের মধ্যে ভেজে নিতে পারেন, তবে ডিপ ফ্রিজে রেখে দিলে এটার টেক্সচারটা খুব সুন্দর আসে। এবারে চুলায় কড়াইয়ে গরম করে নিলাম তেল। এবারে এক এক করে সবকটি ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ ভেজে নেওয়ার পালা। উল্টে পাল্টে খুব সুন্দরভাবে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এত সহজ একটি রেসিপি, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। নিজে বানিয়েছি বলে বলবো না, আপনারাও খেয়ে বলবেন যে কী মজার একটা রেসিপি শেয়ার করলাম। এভাবে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে, তখনই বুঝবেন আপনার রেসিপি একেবারে তৈরি। এবারে তুলে নেওয়ার পালা। সবকটি পিঠা আমি তুলে নেওয়ার পরে আবার বাকিগুলোকে দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার পটেটো ফ্লাওয়ার। ফুলের মতো দেখতে এই নাস্তা একবার বানিয়ে খেলে আপনি বলবেন যে এর চেয়ে মজার আর সহজ রেসিপি আর হতেই পারে না। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।